মাটি চুরির দুর্নীতির প্রতিবাদ করায় তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দলবল নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। পাল্টা পথ অবরোধের সরব হলেন স্থানীয়রা। নালা সংস্কারের কাজে মাটি বেআইনিভাবে পাচার এবং বিক্রি করার অভিযোগ তুলতে এই দলবল নিয়ে চকমকরমপুরের মাওয়ার 4 নম্বর অঞ্চলে তৃণমূলের প্রধান নাজমুল খাঁ তার দলবল নিয়ে চড়াও হলো স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে। প্রতিবাদী ওই ব্যবসায়ীর নাম মিলন ঘোষ। ব্যবসায়ী ঘরে না থাকায় ব্যবসায়ীর মা কাজল রানী ঘোষ এবং তার স্ত্রী সুশীলা ঘোষকে মারধর করে বলে অভিযোগ। সুশীলা দেবীর শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী এবং তার পরিবারকে নিয়ে বারবেটিয়া জামনা যাওয়ার রাজ্য সড়কের মাওয়াতে অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। অবরোধকারীদের সরাতে গেলে রীতিমতো বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূলের প্রধান নাজমুল খাঁ মদ্যপ অবস্থায় এসে স্থানীয় ব্যবসায়ী মিলন ঘোষের বাড়িতে দলবল নিয়ে হামলা চালায়। তাতে তার পরিবারের 2 জন আহত হয়েছেন। তাই জন্য তারা এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। আপনার জন্য ওটা দায়ী রেসপন্সিবিলিটি আপনার। এত লোক আছে আমি সবাইকে অবগত করলাম। এনারা বলছে যে আমরা অভিযোগ করবো, যদি না কোনো সমাধান পাই তারপরে এটা রেকর্ডিং করবেন। এখন আসুন এটা প্রধান হয়ে এখানকার আপনি এসে এখানে এমন কিছু করছেন, নিজের একটা নেই। তো উনি বললেন যে না আমার কোনো পদ, আমি বলছি আবার যদি ভিডিও করে আমি ছেড়ে দিই আপনার পদ থাকবে তো? না, আমার পদের কোনো দরকার নেই, আমি আজকে দেখে নেবো, মেরে দেবো, এই ধরনের কথা। তো আজকে পদ অবরোধের কারণ হচ্ছে উনি যেন এখানে আসে, পুলিশ যেন এখানে আসে, ওনাকে ইমিডিয়েটলি যেন গ্রেপ্তার করা হয়। তার নাম আর পরিচয়? আমার নাম অর্ণব ঘোষ। অবরোধ করছে? পদ অবরোধ করছি দুপুরবেলা প্রধান সাহেব মুসলিম প্রধান সাহেব এসে 20-22 জন মতো অবস্থায় 20-22 জনকে নিয়ে এসছে মারামারি করে আমাদের এখানে আমাদের ঘর পর্যন্ত আমাকে ছুটিয়ে নিয়ে গেছে। দিয়ে আমার এই যে করছে বাড়িতে আমার হাজবেন্ড ছিল না। ঘরেতে কেউ ছিল না? না, কেউ ছিল না। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না? কেউ পুরুষ মানুষ ছিল। প্রধান কি কতজনকে নিয়ে এসেছিল? 20-22 জন হবে। দিয়ে ঘরে অবস্থায়, হ্যাঁ, মুসলিম ঘরে চড়াও হয়ে যাবে? ঘরে চড়া হয়েছে। কি কারণটা কি জানি না কি কারণ হয়েছে, বাইরে কি হয়েছে আমি তো ওটা জানি না। ওই দুপুরবেলায় 1:30-2টার সময় এসে, তখন বাড়িতে কোনো পুরুষ ছিল না? কেউ ছিল না। এসে প্রধান নিজে এসেছিল? নিজে এসেছিল আরো 20-25 জন সঙ্গে নিয়েছে। দিয়ে ঘরে ঢুকে গেছে? দিয়ে আপনার ঘরে ঢুকে গিয়ে আমার শাশুড়িকে ফেলে দিচ্ছে। এই যে আমাকে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি প্রধান সাহেবের থানায় কি জানিয়েছেন আপনারা? হ্যাঁ, ফোন করে জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম সুশীলা ঘোষ। রূপ বাজে কথা, হ্যাঁ, এই ষড়যন্ত্র, হ্যাঁ, একটু কাটাকাটি হয়েছিল, জামাই দেখেছিল যে শ্বশুরের সঙ্গে এটা ফাইসলা করার জন্য, হ্যাঁ, এইটাকে নিয়ে ওরা একটা তুচ্ছ রাজনীতি ফলাচ্ছে, আর কিছু নয়। এবারে তার বাড়িতে তো সিসি ক্যামেরা রয়েছে, সে ফুটেজে দেখাক না যে তার বাড়িতে ঢুকে তার মহিলাদের সঙ্গে কি খারাপ আচরণ করেছি না কি করেছি। ও ছেলেটা এত বদমাস, সে মদ খেয়ে নেওয়ার পরে কাউকে চেনেনি, কারো কোনো মা মাতারি কোথাও কিছু বাকি রাখেনি। একটা পুলিশ অফিসারকে শুধু এমন গালাগালি, এমন আচরণ করেছে। তবে তো এই ভিডিওতে তো আপনাকেও গালাগালি করতে দেখা যাচ্ছে। ওরা একটা ভিডিও দিয়েছে, আপনি ভিডিও গালাগালি করছেন ওদেরকে,
এবং ওরা অভিযোগ করেছে আপনি নাকি বাড়িতে ঢুকে মহিলাদের শাড়ি ছিঁড়ে দিয়েছেন। না না, এগুলো তো বাজে কথা। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।